নমস্কার। আজ কার্তিক পুজো, আর কার্তিক পুজো দেখার জন্য আমরা সবাই মিলে চলে গেলাম কোইনপুরে। তাই প্রথমে নতুন ব্রিজ চলে গিয়েছি। নতুন ব্রিজ থেকে আমরা সবাই মিলে কোইনপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তারই মাঝে আমাদের কর্ণফুলী ব্রিজটার ভিউটা নিয়ে নিলাম। কি সুন্দর লাগছে চারিপাশ, আকাশটা তো অসাধারণ ছিল সেদিনের। এরপর রাজন আর প্রিয়ম দুষ্টুমি করছে গাড়ির মধ্যে। দুষ্টুমি করতে করতে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে গিয়েছি। এই তো কোইনপুরে চলে আসছি। এই সাজসজ্জা সব কিছুর ডেকোরেশন গুপ্তচির ইভেন্ট থেকে করা হয়েছে। অনেক সুন্দর হয়েছে, চারিপাশের প্রত্যেকটা আলোকসজ্জা ডেকোরেশন প্রতিমত অসাধারণ। তার মাঝখানে আমরা নাস্তা করে এবার ছাদে গিয়ে একটু আড্ডা দিলাম। দেন এরপরে আমরা নেমে আবার পুজো দেখা শুরু করলাম। অসাধারণ লাগছে, যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। অসাধারণ হয়েছে কাজ। গুপ্তচিরের আরেকজন সদস্য হচ্ছে আমাদের রাজ। তো ঘরের মানুষ যখন এই ছোটোখাটো প্যান্ডেলগুলোর কাজ নেয় না, তখন সে কাজগুলো দেখতেও আমাদের খুবই ভালো লাগে। তো অবশ্যই রাজের জন্য আশীর্বাদ করবেন সবাই, ওর যাতে যে স্বপ্নগুলো দেখছে তা যাতে পূরণ হয়। এরপরে আমরা আবারও যত প্যান্ডেল ঘুরে ঘুরে দেখছি আমাদের ততই ভালো লাগছে আর মুগ্ধ হয়ে যাচ্ছে। প্রতিমা তো অসাধারণ ছিল, আর প্রতিমার মাঝখানে যে চক্রটা ছিল সেটা তো অনেক সুন্দর লাগছিল। আর এই ইভেন্টটার নাম ছিল ফেলনাসরের সাথে ইভেন্টটার সাথে সব কিছু মিলে একাকার হয়ে গেছে। কিন্তু যদি গভীরভাবে চিন্তা করি, আসলে ভিতর থেকে একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে ঈশ্বর যখন ময়লার গর্ভে থাকে। তো এটাই বোঝানো হয়েছে। তো এই তো পরিবারের সবাই মিলে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, ফ্যামবন্দি হচ্ছি। রাজকে তো খুঁজে পাচ্ছি না, সে তো মহা ব্যস্ত মানুষ। আজ থেকে 15 থেকে 20 দিন ধরে গৃহ ছাড়া সে এই প্যান্ডেলের উপর অনেক পরিশ্রম করেছে। তার মধ্যে চলে আসছে টিঙ্কু ঢাকি। তো ওদের কোইনপুরের অনুষ্ঠানটা 3 দিন ব্যাপী হয়েছে। তো টিঙ্কু ঢাকি প্রথম দিন ছিল, পরের দিন ছিল প্রণব ব্যান্ড। এরপরে এই যে বাইরের কিছু থিম করেছে তারই ভিডিও নিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আলোকসজ্জাগুলোর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে চারিপাশে এই আলোকসজ্জাগুলো, খুবই ভালো লাগছে। প্রত্যেকটা জায়গা জুড়ে এত সুন্দর করে সাজানো হয়েছে। এরপরে একটা ছোটোখাটো মেলা বসেছে, তারপর ফুচকার স্টল বসেছে। এর মাঝে আমাদের ব্রাহ্মণ চলে আসছে সন্ধ্যায় কার্তিক পুজোটা শেষ করার জন্য। সকালে একবার পুজো হয়েছে, প্রসাদ বিতরণ হয়েছে, দেন সন্ধ্যার সময়ও পূজা হচ্ছে, সন্ধ্যায়ও প্রসাদ বিতরণ হবে। কিন্তু আমরা ততক্ষণ ছিলাম না, তার আগে চলে আসলাম। এই তো ঢাকির ঢাক শুরু হয়ে গেছে। সবাই কমেন্ট করে জানাবে কোইনপুরের কার্তিক পুজোটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রীতম পিয়ম পেজের সাথে থেকো। টাটা।